মামলাটা ফাইল করতে আমার পকেট থেকে আমি 5,000 টাকা খরচ করেছি। আমি ধরে নিয়েছি গরিব মানুষ, এটা আমার টাকা আনছেন আজকে, বলছে দিয়ে আনছি বলে ওর চোখে যে খুশিটা দেখলাম, যে আনন্দটা দেখলাম, যে হাসিটা দেখলাম, এইটা কখনো 1 লাখ টাকা দিয়ে কেনা যেত না। আমার লাইফের যে আমি এখন কথা বলতে যে আমার গুজবাম্প হচ্ছে, একটা ঘটনা বলি। আমি তখন প্রচন্ড ব্যস্ত মানুষ, ব্যস্ত লয়ার। আজ থেকে প্রায় 15 বছর আগে হঠাৎ আমার এলাকার এক সাবেক এমপি, উনি গাজীপুরের বনের মধ্যে একটা আস্তানা করেছেন, নিজে পীর সাহেব ছিলেন। ওখানে মাটি কাটা লোকজন এসে পীর সাহেবের কাছ থেকে দোয়া দরুদ নিতেন। উনি একদিন ফোন দিয়ে বললেন যে এখানকার একজন ভদ্র মহিলা মাটি কাটে, তার একটা সমস্যা আছে, তোমার কাছে পাঠালাম, তুমি যদি একটু দেখে দাও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আসলো, পাঠাতে বললাম, ভদ্রমহিলা আসলেন। তার একটা সিভিল মামলা, তার সরকার থেকে সে 5 শতক জমি পেয়েছে ভূমি হিসাবে, গাজীপুরের শ্রীপুরের সামথিং এলাকায়, মেন রাস্তার পাশ দিয়ে হবে। ওই জমির উপরে পাশের জমি আবার একজন আইনজীবী, ওই আইনজীবীর মনে হয়েছে যে ওই 5 শতক জমি পাইলে তার জমির সংখ্যাটা বাড়বে, লোকেশনটা ভালো হয়, বন্যার প্লট হবে। উনি যে একটা মামলা ঠুকে দিলেন সিভিল কোর্টে মামলা ঠুকে দিয়ে উনি জিতে গেলেন ট্রায়াল কোর্টে, অ্যাপিলেট কোর্টেও জিতলেন লয়ার। তখন ভদ্রমহিলা আসলেন, এসে খুব কান্নাকাটি করছেন। আমি ফাইলটা দেখে আমি দেখলাম যে সিহাদের পয়েন্ট, লিগাল একটা ভালো পয়েন্ট আছে। আমি রেডি করে পরের দিন ভদ্রমহিলার মামলায় কোর্টে দাঁড়িয়ে রুল স্টে দুইটাই দিলাম, ইনজাংশন দিলাম, যাতে করে ওই লয়ার তাকে উচ্ছেদ না করতে পারে। ভদ্রমহিলা আমাকে টাকা দিতে গেল, আমি বিরক্ত হয়ে বললাম যান, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। কারণ ওই মামলাটা ফাইল করতে আমার পকেট থেকে আমি 5,000 টাকা খরচ করেছি। আমি ধরে নিয়েছি গরিব মানুষ, এটা আমার টাকা। ভদ্রমহিলা চলে গেলেন, যে পীর সাহেবকে বললেন, স্যার এই উকিল সাহেব এখানকার আইনজীবীদের যেমন কিনে ফেলছে, হাইকোর্টের লয়ারকেও কিনে ফেলছে। বলছে কেন, তাকে তো টাকা দিয়ে কেনা যাবে না, কেন এরকম হলো? তো বলছে স্যার আমি টাকা দিতে গেছি, আমার টাকা নেয়নি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। তো সে ঠিক আছে, বুঝছি, চলো তোমাকে নিয়ে যাবো। পরের দিন এমপি সাহেব আসলেন, ওই জাহানারাকে সাথে নিয়ে, ভদ্রমহিলার নাম জাহানারা। আমি বললাম কি বিষয়? তখন এমপি সাহেব দিনে নাটসের কথাগুলো বললেন আমাকে, এই কথাগুলো। তো আমি তখন ভদ্রমহিলার দিক তাকালাম, উনি মাথা নিচু করে আছেন। তাহলে মাথা তুলেন, কি করেন? বললো স্যার মাটি কাটেন রাস্তায়। প্রতিদিন কয় টাকা পান? 150 টাকা। পরিবারে কে কে আছে? স্যার হাজবেন্ড তালাক দিয়ে অন্য যা বিয়ে করে চলে গেছে, আর 2 মেয়ে আছে। বড় মেয়েটাকে এক ভ্যানালার সাথে বিয়ে দিচ্ছি, আর ছোট মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে। তা আমি বললাম যে আমাকে আমার ফিস কত জানেন? বলে স্যার কত? আমি যে 1 লাখ টাকা নিচে তুই মামলা আমি যাবো না, যাই না। তখন দেখি একটু ইয়ে বলে, স্যার আমি টাকা পরিশোধ করে দেবো সময় মতো। দিস ওয়াজ হার কমিটমেন্ট। তখন আমি বলছি টাকা আনছেন আজকে, বলছে দিয়ে আনছি বলে ওর চোখে যে খুশিটা দেখলাম, যে আনন্দটা দেখলাম, যে হাসিটা দেখলাম, এইটা কখনো 1 লাখ টাকা দিয়ে কেনা যেত না। জাহানারা সেদিন শাড়ির আঁচল খুলে, তার শাড়ির আঁচল খুলে আমাকে 1500 টাকা বের করে দিলেন। আমি বললাম খরচ হয়েছে 4,500 5,000 টাকা, 1500 টাকায় কি হবে? বলে স্যার আমি এই আর 1 মাস কাজ করে জমায় 2 মাসের টাকা আপনাকে দিয়ে যাবো। আমি 1500 টাকা ওর কাছে নিলাম ওর আনন্দের জন্য। নিয়ে বললাম তোমার মেয়ের সামনে মনে হয় ম্যাট্রিকের ফর্ম ফিল আপের টাকা লাগবে, এই টাকাটা তোমার মেয়েকে আমি দিলাম, ফর্ম ফিল আপ করবা। এবং এই বিশ্বাস করেন প্রতিবারে এই ভদ্র মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি বৃহস্পতিবারে সে আমাকে একটা কল দিত। উনি মারা গেছেন, তার সন্তানরা এখনো আমার সাথে যোগাযোগ রাখে। এই কথাটা এই কারণে বললাম, আপনারা যারা আইনজীবী হচ্ছেন, কোর্টে যাচ্ছেন, সবকিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই।